আমার একটার মধ্যে 70টা লট। রাজধানী ঢাকার বুকে সবচেয়ে আলোচিত মার্কেটগুলোর একটি হলো নীলা মার্কেট। খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাঘুরি, পূর্বাচলের এ মার্কেট এখন জমজমাট। কিন্তু এই মার্কেটের নাম কেন নীলা মার্কেট হয়েছে সেটা কি জানেন? নীলা মার্কেটের প্রতিষ্ঠাতা ফেরদৌসী আলম নীলা। পূর্বাচলের ভোলানাথপুরে এখন যে জায়গায় নীলা মার্কেট, তা ছিল ব্যক্তি মালিকানাধীন। জমির মালিক ফেরদৌসী আলম নীলার পরিবার 2010 সালের দিকে নীলা সেখানে কিছু অস্থায়ী দোকান করে ভাড়া দেন। তখন থেকে কিছু টং দোকান আর দু একটা খাবারের হোটেল ছিল। 2013 সালের দিকে সেখানকার জমিটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য অধিগ্রহণ করে নেয় সরকার। তারপর রাজুক এসে দোকানগুলো ভেঙে দেয়, কিন্তু নীলা পরেও আবার সেখানে দোকান তোলার ব্যবস্থা করেন। মূলত তার প্রভাব ছিল আওয়ামী লীগের নেত্রী হওয়ার কারণে। তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান ছিলেন। ফেরদৌসী আলম নীলা ব্র্যাকের একজন কর্মী ছিলেন। এরপর সরকারি দলে গিয়ে কয়েক বছরে শত শত কোটি টাকার মালিক বনে গেছেন। দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, বৈধ অবৈধ জমির মালিকানা, রাজধানীতে বহু দোকান, ফ্ল্যাট, গাড়িবাড়ির মালিক হয়েছেন অবৈধ পথে। তার অবৈধ আয়ের একটা বড় উৎস ছিল শেখ হাসিনা স্টেডিয়াম এলাকা। নীলার বিপুল উত্থান এবং তাদের জীবনযাপন নিয়ে রূপগঞ্জের মানুষের মাঝে অপার কৌতূহল। নীলা ও তার স্বামী শাহ আলম ফটিক কিছুদিন পরপর বিভিন্ন দেশে পাড়ি জমাতেন। দেশ বিদেশে বিভিন্ন ক্যাসিনোতে যাতায়াত ছিল নীলার। ক্যাসিনো বিরোধী অভিযানে যুবলীগ আওয়ামী লীগের কয়েকজন নেতার কোটি কোটি টাকা জব্দ ও তাদের উত্থানের সঙ্গে নীলার ফুলে ফেঁপে ওঠার মিল ছিল। রাজুকের বিশাল জায়গা দখল নিয়ে নীলা মার্কেট, পূর্বাচল উপশহরে প্লট বাণিজ্য, টেন্ডারবাজি, বালুর কমিশন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে সরকারি চাকরি প্রদান, আবাসন প্রকল্প নিয়ন্ত্রণ, দখলবাজি সহ নানা অভিযোগ রয়েছে ফেরদৌসী আলম নীলা ও তার স্বামী শাহ আলম ফটিকের বিরুদ্ধে। বেশ কয়েকজন সচিবের নাম ভাঙিয়ে তিনি বিভিন্ন অপরাধমূলক কাজ করেছেন। নীলার দাপটে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরাও টু শব্দটি করেননি। এতে করে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের মাঝে ছিল ক্ষোভ। শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভোলানাথপুর এলাকা পাকা আধাপাকা কয়েকশো দোকানঘর নির্মাণ করে বাজার বসানো হয়েছিল। এসব দোকানঘর থেকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা আদায় করা হতো। এছাড়া প্রতিদিন বিদ্যুৎ, পানি ও পরিচ্ছন্নতার নামে প্রতি দোকান থেকে আকার ভেদে 200 থেকে 500 টাকা পর্যন্ত আদায় করত চাঁদাবাজ চক্র। আওয়ামী লীগের সময় এসবের নিয়ন্ত্রণ করেছেন নীলার দেবর আনোয়ার হোসেন। দোকানের সাইনবোর্ড দিতে হলে তাকে বাধ্যতামূলক নীলা মার্কেট ঠিকানা লিখতে হতো। আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের প্রিয় ভাজন ফেরদৌসী আলম নীলা। রূপগঞ্জ উপজেলার একজন ভাইস চেয়ারম্যান পদ নিয়ে তিনি 2,500 কোটি টাকার মালিক হয়েছিলেন। আর এসব অপকর্মে বটবৃক্ষ হয়ে নীলাকে ছায়া দিয়েছেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর। নীলার দখল দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও নীলা ছিলেন অপ্রতিরোধ্য। এক পর্যায়ে নীলার এসব দখল দৌরাত্ম্য আর ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে 2022 সালের 4 আগস্ট জেলা আওয়ামী লীগ তাকে বহিষ্কার করলে ক্ষোভে ফেটে পড়েন বস্ত্র ও পাট মন্ত্রী গাজী গোলাম দস্তগীর। নীলার বহিষ্কারাদেশ প্রত্যাহারের নির্দেশ দেন। 30 আগস্ট তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এরপর নীলার শক্তি আরও বৃদ্ধি পায়। প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত জায়গায় তৈরি করেছেন লেডিস ক্লাব। পূর্বাচলে একটি কনভেনশন সেন্টারের জন্য বরাদ্দকৃত শত কোটি টাকার 76 কাঠা জমি নিয়ে রেখেছিলেন নিজের কবজায়। শীতলক্ষার তীরে প্লট দখল করে সেখানে চালিয়েছেন কয়লা, পাথর, বালুর কারবার। আওয়ামী শাসনের অবসানের পর এলাকাবাসী এবার সোচ্চার নীলার বিরুদ্ধে। পলাতক নীলাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাধারণ জনতার।